মানুষ, তৌরাত জবর ইনজিলের পণ্ডিত মানুষ। উনি ওই সময় হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলার কদম মোবারক থেকে মাথা পর্যন্ত কয়েক মর্তবা খুব ভালো করে দেখলেন, ভালো করে পা থেকে মাথা পর্যন্ত বেশ কয়েকবার খুব তাড়িয়ে তাড়িয়ে দেখলেন, খুব অন্তরে কান দিয়ে কথাটা শোনেন। দেখার পর উনি মন্তব্য করলেন, মা ইসমুকা, ও বাবা মদিনার মানুষ বলুন আপনার নামটা কি? উনি বললেন, ইসমি আবু উবাইদা ইবনুল জাররাহ, আমার নাম হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ। জালমুশ ওই সময় বলেছিল, বাবা আবু উবাইদা বাড়িতে চলে যান, খামাকা জীবন দিতে যান না, কেননা আমিও জানি। শুনছেন তো সবাই, শুনছেন তো? উনি বলতে লাগলেন, আমিও জানি তৌরাত শরীফ, জবুর শরীফ, ইনজিল শরীফ, বিশেষ করে তৌরাতের কিতাব আমি রিসার্চ করে যেটা পেয়েছি তাতে আমি দেখেছি একদিন না একদিন বাইতুল মুকাদ্দাস ইসলামের ছায়াতলে চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর। উনি বললেন, আমি জানি তৌরাতে আছে, তৌরাত শরীফ নবী মুসা কালিমুল্লাহর কাছে আসা কিতাব, আসমানি কিতাব, ইসলামের ছায়াতলে বাইতুল মুকাদ্দাস চলে যাবে। বলুন না জোরে সুবহানাল্লাহ। মেন ধর্মযাজক জালমুশ মন্তব্য করেছিলেন, ও হযরত আবু উবাইদা, তবে শুনুন, আমি তৌরাতের কিতাবে যেটা দেখেছি, পড়েছি, বুঝেছি, তার নিট উত্তর হচ্ছে, নিট ফল হচ্ছে, যার মাধ্যমে বাইতুল মুকাদ্দাসটা ইসলামের ছায়াতলে চলে যাবে, তাকে দেখতে অনেক লম্বা চওড়া হবে। যার মাধ্যমে যাবে তিনি ব্যক্তিটা লম্বা চওড়া হবে। শুনছেন না ঘুমাচ্ছেন? সবাই শুনছেন তো? তিনি ব্যক্তিটা লম্বা চওড়া হবে, দেখতে এত সুন্দর হবে, পূর্ণিমার চাঁদ যেন লজ্জা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। কি বাড়ি গিয়ে বলবেন? আটু জোরে বলেন। তৌরাতের কিতাবে যেটা দেখেছি, তেনার নাম হযরতে ওমর ইবনুল খাত্তাব হবে। তিনি আপনি নন, অতএব আমি আপনাকে বলবো, ও আবু উবাইদা ইবনুল জাররাহ, আপনি বাড়িতে চলে যান, বাড়িতে চলে যান, খামাকা জীবন দিতে যান না, জানটা দিতে যান না। আমি জানি আপনার মাধ্যমে বাইতুল মুকাদ্দাস শরীফটা ইসলামের ছায়াতলে যাবে না, বিজয়ের পতাকা লাভ করতে পারবেন না, খামাকা বিবিকে বিবাহ করতে যান না, বাড়িতে চলে যান। আমি তৌরাত অনুযায়ী বলছি, যার মাধ্যমে বাইতুল মুকাদ্দাস শরীফটা ইসলামের ছায়াতলে যাবে, ওনার নাম হবে হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেই না বলা, হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝরঝর করে কাঁদতে লাগলেন। ও বাইতুল মুকাদ্দাসের খাদেম, তবে শুনুন, কসম আল্লাহর, আমি বা আমরা যারা এসেছি, আমরা কেউ আসি না, বরং মনে রাখুন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আমাদেরকে এখানে পাঠিয়েছেন। জোরে বলেন, উনি পাঠিয়েছেন, আমরা আসেনি। কি বললেন? বলে, হ্যাঁ, আপনি যে ওমর ফারুক হুজুরের কথা বললেন, উনি আমাদের পাঠিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ।
যেই না আবু ওবায়দা হুজুর কথাটা বলা, ব্যাস দোল খেয়ে গেল, বডি দুলে গেছে, বডি বডি যাবে না যাবে না। ওই সময় মেন ধর্ম যাজক চালমোস কাঁপতে কাঁপতে বলতে লাগলেন, ভাই আবু ওবায়দা, তাহলে বুঝে গিয়েছি আর বাইতুল মুকাদ্দাস আমাদের অধীনে থাকবে না, এবার ইসলামের ছায়াতলে চলে যাবে। যেহেতু আপনি যখন বলছেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা পাঠিয়েছেন, আমি বুঝে গিয়েছি আর আমাদের কর্তৃত্ব চলবে না। তবে ভাই আবু ওবায়দা, একটা দাবি আমাদের অন্তত রাখুন। কি দাবি আপনার? উনি তখন বলতে লাগলেন, আমি হলাম হাজার হাজার ইহুদি নাসারাদের সরদার, সবাই আমাকে মানে, সবাই আমাকে ভালোবাসি, সবাই আমাকে বিশ্বাস করি। আমি যেটা বলি হাজার হাজার লক্ষ লক্ষ ইহুদি নাসারা সবাই আমার কথাটা শোনে। তাই সকলের তরফ থেকে আমি আপনার কাছে একটা দাবি জানাচ্ছি, ভাই আবু ওবায়দা গো, আমি বুঝে গিয়েছি বাইতুল মুকাদ্দাস আপনাদের অধীনে চলে যাবে আর থাকবে না। তাই অন্তত একটা শেষ তামান্না পূরণ করবেন। আমি জীবনে কত না কতবার হযরত ওমর ফারুকের নাম শুনেছি, সুবহানাল্লাহ, কত না কতবার নাম পড়েছি, তৌরাতের কিতাবে কত না কত রিসার্চের মধ্যে ওনার নাম মোবারকটা পেয়েছি। ভাই গো, অথচ নসিব আপনা আপনা এখনো কোনদিন ওমর ফারুক হুজুরকে চোখে দেখি না। না জানি তিনি কত মহান মানব, সারা বিশ্বের অর্ধেকের বেশি এলাকার খলিফা, যার কথায় কি ওমর ফারুক হুজুরের কথায় আসমান জমিন, সবাই জমিনও কথা শুনতো, সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ, জমিনও কথা শুনতো। ভাই গো, না জেনে কত মহান মানব। তাই একটা বার আপনাকে বলবো, আমি কথা দিলাম কোনো সংঘাতে যাব না, কোনো জেহাদে যাব না, কোনো রক্তপাতে যাব না, কোনো কথা কাটাকাটিতেও যাব না, কোনো কথাই হবে না। এতটুকুন দাবি। একটাবার যদি আপনাদের আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আমাদের মসজিদ আকসা শরীফে আসতেন, আমরা ওনাকে দেখে নিজেদেরকে ধন্য করে নিতাম। আর মসজিদ আকসা শরীফের চাবিটা স্বেচ্ছায় ওনার হাতে তুলে দিতাম। জোরে বললেন না? একটু জোরে বলতে পারেন না? আহা, তারা গায়ের কম। হযরত ওমর হুজুরকে দেখবে ইহুদিরা, নাসারারা আবেদন করছে, তারা দেখার জন্য এসেও ছিল। আমাকে ভুল বোঝেন না, এখানে আজকে ওয়াজ হচ্ছে না কি হচ্ছে? এটা কি হচ্ছে? ওয়াজ হচ্ছে তো। হ্যাঁ, গ্রামে আরো লোক আছে না নেই? আছে না? তারা যদি বলতো এই ওয়াজ নসিহত দরকার নেই, চল হুজুরটা অন্তত দেখে আসে। আমার কথা বুঝেন না? কি দেখে আসে? এই কি দেখে আসে? এই কথা বলেন না, হুজুরটা দেখে আসি, তাহলে এখানে বসার জায়গা হতো। আমার কথা বুঝছেন না? কি বলছি? ইনি শুধু বুকি বাড়ি বাড়ি বলছে আমার দোয়া কেন কবুল না মতো। তোর অশুনতে বলছে হুজুরটা দেখে যা, হুজুরটা দেখে যা, জন না বুড়ো। এই কথা বলছেন না? কি বলছে? হ্যাঁ, আমি একটু এরকম হুজুর। ভালো করে শুনে নেন মুসলমান, ও নওজোয়ানেরা, মুরব্বীগণেরা, আমার আল্লাহওয়ালা বাবাজিরা, হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মুকাদ্দাসে দাঁড়িয়ে একটা চিঠি লিখলেন। চিঠি
একটা কাসেদ পিয়নকে দিয়ে চিঠিটা পাঠিয়ে দিলেন। তাতে লেখা, হুজুর, বাইতুল মুকাদ্দাসের মেন খাদেম সকল ইহুদি নাসারাদের পক্ষ থেকে দাবি করেছেন ওনারা আপনাকে এক ঝলক দেখতে চায়। হুজুর, দয়া করে যদি একবার আপনি নিজে মদিনা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাসে আসতেন। ওনাদের মেন ধর্মযাজক কথা দিয়েছেন সকলের তরফ থেকে কোনো সংঘাতে যাবেন না, কোনো বাকবিতণ্ডায় যাবেন না, স্বইচ্ছায় বাইতুল মুকাদ্দাসের চাবিটা আপনার হাতে তুলে দেবেন, উঠিয়ে দেবেন। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা চিঠিখানা লিখে একখানা কাসেদ মারফত, পিয়ন মারফত চিঠিটা মদিনা শরীফ পাকে পাঠিয়ে দিলেন। কাসেদ পিয়ন ঘোড় পিঠে সওয়ার হয়ে বাইতুল মুকাদ্দাস শরীফ থেকে মদিনা শরীফ পাকে চলে আসলেন। বাইতুল মুকাদ্দাস আর মদিনা খুব বেশি দূরত্ব না, এই এখান থেকে খুব বেশি কত দূর বলবো, জীবনতলা বলবো না, একটু বেশি করে বলি, ঘটকপুকুর বলি নাকি? এই বাইতুল মুকাদ্দাস থেকে মদিনা শরীফ কত দূর বলবো? জীবনতলা, ঘটকপুর, ঘটকপুর বলো। কি আগুন লাগলো না? ঘটকপুকুরটা বলেন একটু দূর মতো আছে, খবর রাখে। 1200 কিলোমিটার রাস্তা, 1200 ঘটকপুকুর, 1200 কিলোমিটার প্লাস। জি, যা ভাবছেন তা নয়। কাসেদ পিয়ন চিঠিখানা নিয়ে 1200 কিলোমিটার রাস্তা অতিক্রম করে মদিনা শরীফে পৌঁছালেন। ও মুসলমান, তখন সময়টা ছিল ফজরের একটু পরে। একটা হাদিস পাক শোনা যাক। ওয়াজালানা রাসূলুল্লাহ বাদা সালাতিল গাদাতে মাওয়াজাতাম বালিগা ওয়াজিলাত মিনাল কুলুব ওয়া জারাফাত মিনহাল উয়ুন। আল্লাহ নবী প্রত্যেক দিন ফজরের নামাজের পরে সাহাবায়ে রাসূলদের নিওয়াজ করতেন। সেই তরিকাটা, নিয়মটা, সুন্নতটা হযরত ওমর ফারুকও জারি রেখেছেন। বিদায় ফজরের নামাজের পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মদিনার মসজিদ নববী শরীফে রাসূলুল্লাহ সাহাবায়ে কিরাম দিগকে নিয়ে ওয়াজ নসিহত করছেন। ওয়াজ নসিহত বহু সাহাবায়ে কেরাম হযরত ওমর ফারুক হুজুরের সম্মুখে বসে ওয়াজ শুনছেন। সুবহানাল্লাহ বলেন। এ বলবে কি করে? বলার মুখ নিত। এরকম শ্রোতা না তো, এরা ঘুমোচ্ছে আর আমি ওয়াজ করতেছি, এরকম শ্রোতা এইরকম। এই পাগলা, ওমর ফারুক হুজুর ওয়াজ করছেন আর শ্রোতা মাঝে মাঝে একটু ঘুমোচ্ছে। বলে হ্যাঁ, কিছু বলে না, ঘুমোচ্ছে। ঘুম লাগবে না, নজরটা অন্যদিকে ফেরানোর ছিল না। জোরে বললেন না সুবহানাল্লাহ? একটু জোরে বলেন। আর ওর বাড়ি গিয়ে তোর বাবার জুম্মায় যায়নি কেন? কেন জানলে তো? দেখনি তো জুম্মায়? মানে পুরো মসজিদে কেটে গেছে, না কিছু দেখা হয়ে গেছে। এই কথা কি বড্ড ভুল বলছো? যে মুসলমান ভালো করে শুনে নেন, হুজুর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সাহাবায়ে রাসূলদের নিয়ে ওয়াজ করছেন। এমন সময় কাছে পৌঁছে গেলেন। তিনি ঘোড়পিঠ থেকে নেমে হুজুরের দরবার শরীফ পাকে গিয়ে সালাম করে কদম বুচি করে চিঠিটা হুজুরের হাতে তুলে দিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার চিঠিখানা হাতে করে নিয়ে পড়ছেন। বাইতুল মুকাদ্দাসের চিঠি তো ওখান থেকে এসেছে। উপস্থিত সাহাবায়ে রাসূলদের বলেন, বাবারা, আজকে ওয়াজ মুলতবি করে দেয়া হলো, আর আজকে ওয়াজ হবে না। চিঠি এসেছে, আমাকে ভাবতে হবে। চিঠিটা পড়লেন, তাতে লেখা, হুজুর আপনাকে আসার জন্য বলছেন, যদি আপনি আসেন তাহলে বাইতুল মুকাদ্দাসের চাবিটা আপনার হাতে তুলে দেবেন। ওরা কথা দিয়েছেন কোনো সংঘাতে যাবেন না। চিনি কেন পড়ছেন? না, সবার কাছে জিজ্ঞেস করে দেখি কি বলে।
যেহেতু সম্মুখে নবী পাকের সাহাবায়ে কেরামেরা বসে আছেন, 17 সাহাবায়ে কেরাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত সাহাবায়ে রাসূলদের বলতে লাগলেন, ও নবীর সাহাবীরা, আমার হুজুরের সাহাবায়ে কেরামেরা, একবার বলুন চিঠি এসেছে, আমাকে যাওয়ার জন্য বলা হয়েছে, একবার বলুন আমি ওমর ইবনুল খাত্তাব আমি যাব না মদিনার সমস্ত মুসল্লিরা সবাই ঘুমান না, কিন্তু ঘুমোচ্ছে। দেখো চারাগুন সরু, চারাগুন ওই জায়গাটা সরু, জায়গাটা দোষ হয়ে গেছে। চারাগুন এই চারাগুন কি হলো? হ্যাঁ দেখো, মানে উঠবে না, আমার থেকেও চালাক না রে তকবীর। আমার দিকে ফেরেন কথাগুলো লাগে। আমার আল্লাহ বাবাজি গনেরা, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা উপস্থিত সাহাবায়ে রাসূলদের বললেন, ও মদিনার বাবাজিরা, একবার বলুন আমি যাব না। খুব ভালো করে শুনেলেন, মদিনার মানুষেরা সবাই বলেছিলেন, হে আমিরুল মুমিনিন, হে খলিফাতুল মুসলিমিন, হুজুর আমরা সবাই আপনাকে অনুরোধ করব, আপনি যান না, আপনি যাবেন না। কেননা ইহুদিদের চক্রান্ত বোঝা বড় মুশকিল, ইহুদিরা বড় চক্রান্তকারী, ওদের চক্রান্ত বোঝা বড় মুশকিল। হুজুর বলা যায় না, যদি আপনাকে ভালোবেসে ডেকে নিয়ে গিয়ে ওরা আপনাকে ক্ষতি করে দেয়, আমরা মদিনার মানুষেরা মুরব্বি হয়ে যাব। হুজুর গো, আজকে মদিনা শরীফ আছে, আল্লাহর নবী হায়াতে নাই, আজ মদিনা শরীফ আছে, হযরত আবু বকর সিদ্দিক হায়াতে নাই, আজ মদিনা শরীফের জমিনে আপনি আমাদের মুরব্বি, আপনি আমাদের গার্জিয়ান, হুজুর আমরা আপনাকে যেতে দেব না। ইহুদিদের চক্রান্ত বোঝা বড় মুশকিল, আপনি যাবেন না, কেউ আমরা আপনাকে যেতে দেব না। তারা মুরব্বি মানতেন, মুরব্বি। ওমর ফারুক হুজুর সকলের মুরব্বি, বলুন না জোরে সুবহানাল্লাহ। তারা কি মানতেন জোরে বলেন? আমরা মাশাআল্লাহ মুরব্বি মানি, বলেন। ও যে হ্যাঁ, কাঁচা কাঁচা মিথ্যে কথা হচ্ছে না। বন্ধু জিজ্ঞেস, তোর বাপের খবর কি? আচ্ছা, আমার বাপের কথা বলতেছিস? লোক পাস না তুই বাদ দে, তোমার বাপের কথা বাদ দে, তুই চল, বাপের কথা বাদ দে। বড্ড ভুল বলছি। ওর বন্ধুর সঙ্গে কি বলছে? আমার বাপের কথা বাদ দে, তো চল তো। কথা ঠিক বলছে না ভুল বলছে? যে ডাল ধরছে সে ডাল ভেঙে যাচ্ছে কেন? এত খাচ্ছে, পয়সা কোথায় যাচ্ছে? এত টাকা ইনকাম করছি, পয়সা দাঁড় করতে পারছি না কেন? বলতো পয়সা কি করতে পারছে না? এই পয়সা কি করতে পারছে না? দাঁড় করে দিতে পারতেছ না। আমার কথা বোঝেন না মনে হয়? দাঁড় হবে কি করে? হ্যাঁ, বাড়ি বুড়ো বাপটা রয়েছে, মুরব্বিটা রয়েছে, মাটা রয়েছে, আব্বাটা রয়েছে। হ্যাঁ, আহা, ওই আব্বাটা মাটা চলে গেলে আর পাবে? হ্যাঁ, আর পাবে? তুমি জানো তোমার আব্বাটা চলে গেলে, মাটা চলে গেলে তোমার কি অবস্থা হবে? যাও হুজুরদের কাছে ফতোয়া লাগে, যাও। এখনো বাপটা বেঁচে আছে, মাটা বেঁচে আছে, অত তোমার তওবা পড়া লাগবে না। আব্বা মার চেহারার দিকে ফিরলেই আল্লাহ তোমার গুনাহকে ক্ষমা করে দেবেন। জোরে বলেন। হ্যাঁ, আমার কথা বোঝেন না আপনারা? আল্লাহ গুনাহকে ক্ষমা করে দেবেন। চলেন, যা বলছিল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সবাই বলেন, হুজুর আপনি যান না, আমরা আপনাকে যেতে দেব না। এখন ওমর ফারুক হুজুর উনি ব্যক্তিটা নরম না গরম? এই জোরে বলেন, ছেলেরা জোরে বলতে শেখুনি না কি তোমরা? নরম না গরম? সবাই বলছে তো গরম। তবে এটা জেনে রাখা ভালো, যিনি যত গরম তিনি তত নরমও বটে। ওনার গরম ছিল সঠিক গরম। দেশি বাংলায় বলবো, দেশি বাংলায় মসজিদে আজান হচ্ছে, আর এই মুসলমানের ছেলেগুলো তেমাতায় বসে মোবাইল বের করে টিকটক খেলছে। টিকটক এই না, আমি যখন কথা তখন মোবাইল ছিল না, না এর বেশি করে বলে ফেলছি। এই মসজিদ পে আজান হতে তোর শোনা নেই? দেখছিস আমার কাছে কি আছে, ওনার কাছে কি থাকতো জানো? এই কথা বলে না কেন?
খাপ থেকে বল, দেখছিস সে কি ছোট জুম্মা, যা যা ছোট, তা নাহলে কি